হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাট্রিক্যাল বিডি। এমএস টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আজকে আমরা যে ডিজাইন মেনুটা রয়েছে তার কাজগুলো দেখার চেষ্টা করব। সো আমাদের যে এমএস ওয়ার্ড ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করে নেব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি ওপেন করে নিলে আমাদের সামনে যে ইন্টারফেসটা এটা চলে আসবে। তো এখান থেকে যদি আমরা ডিজাইন মেনুতে ক্লিক করি তাহলে আমাদের সামনে যে ডিজাইন মেনুর ইন্টারফেসটা আছে এটা হচ্ছে চলে আসবে। সো আমরা যদি একেবারে বাম থেকে শুরু করি তাহলে দেখতে পারবো যে আমাদের যে ডিজাইনের ইন্টারফেসটা আছে এখানে দুই ধরনের কাজ করা যায়। একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং আর আরেকটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ডের যে একটা সাইট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে মেন কাজটা আমরা করে থাকি ডিজাইনে, যে পেজের যে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ডিজাইন বা কাস্টমাইজ এখানে করে থাকি। তো আমরা যদি একেবারে বাম অংশে দেখি যে আমরা যদি থিমে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের সামনে কি অনেকগুলো থিম চলে আসবে। তো এই থিমগুলো কী আর কেমন, তো সেটা দেখার জন্য আমাদের আগে থেকে যে কিছু লেখা ছিল এটাকে আমরা কি করে নিলাম, কপি করে নিলাম। তো কপি করে নিয়ে এখানে যদি আমরা পেস্ট করে দিই, তো এটাকে যদি আমি সিলেক্ট করে থিমগুলো দেখানোর চেষ্টা করি, যে আমরা থিম চেঞ্জ করছি তখন কি হয়ে যাচ্ছে, আমাদের যে ফন্টের ডিজাইন বা ডকুমেন্টের যে ফরম্যাটিং এগুলো কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এগুলো আমরা এভাবে চেঞ্জ করে নিতে পারি। বা আমাদের যে থিমের নিচে রয়েছে হচ্ছে ব্রাউজ ফর থিমস, অর্থাৎ ব্রাউজ করেও কী করতে পারি, থিমগুলো এখানে নিয়ে আসতে পারি। তো আবার হচ্ছে যে এখান থেকেও কী করতে পারি, আমরা বিভিন্ন যে ডকুমেন্ট ফরম্যাটিংগুলো রয়েছে এগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। তো তার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে কালার রয়েছে। তো এই কালারে যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু অনেক ধরনের কালার এখানে চলে আসবে। সো এই কালারগুলোর মধ্যে আমাদের যে অফিসটা রয়েছে এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের সেট করা থাকে। তো আমরা কিন্তু নিজেদের ইচ্ছা মতো বা আমাদের যে প্রয়োজন অনুযায়ী এখান থেকে যে কোনো একটা কালারকে সেট করে নিতে পারি। এবং তারই ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকেও কী করতে পারি, ডিজাইন থেকেও ফন্ট চেঞ্জ করার সাথে সাথে দেখো আমাদের যে লেখাগুলোর ফন্ট এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখান থেকেও কি আমরা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারি। এবং তারই ডান পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্যারাগ্রাফ স্পেসিং রয়েছে, অর্থাৎ দুটা লাইনের মধ্যে যে স্পেসিং সেটাকে তো আমরা স্পেসিং বলে থাকি, তাই তো। বা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লেখার পরে আরেকটি প্যারাগ্রাফ লিখছি, তো এই দুটার মাঝে যে ডিস্টেন্স, তো এখান থেকেও কী করতে পারি, আমরা সেট করতে পারি। দেখো যে নো প্যারাগ্রাফ স্পেস রয়েছে, তার নিচে কিন্তু একটা কম্প্যাক্ট মানে কি, তারা হচ্ছে অনেক বেশি কাছাকাছি থাকবে, টাইট মানে আরও কাছাকাছি থাকবে, ওপেন মানে হচ্ছে কি তোমার একটু রিলিজ হবে, সেখান থেকে আরেকটু রিলিজড, দেন হচ্ছে কি ডাবল হয়ে যাচ্ছে। দেখো ডাবলে যদি ক্লিক করি তাহলে দুটা লাইনের মধ্যে যে ডিস্টেন্স এটা কি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমরা ন্যাচারাল যেটা রয়েছে সেটাকে সেট করে রাখবো। সো এটার হয়তো খুব একটা প্রয়োজন হবে না। এবং তার নিচে দেখতে পাচ্ছি ইফেক্ট রয়েছে, সো এখান থেকেও কী করতে পারি, যে কোনো একটা ইফেক্টকে আমরা সিলেক্ট করে নিতে পারি। এবং তার নিচে আছে সেট অ্যাজ ডিফল্ট, অর্থাৎ এটাকে ডিফল্ট সেট করে নিতে পারি। এবং এই গেল মোটামুটি আমাদের ডকুমেন্ট ফরম্যাটিং। তো এখন আসি আমরা পেজ ব্যাকগ্রাউন্ডের যে কাজগুলো আছে এগুলো দেখার চেষ্টা করি। তো পেজ ব্যাকগ্রাউন্ডের প্রথমেই আমরা দেখতে পারবো যে ওয়াটারমার্ক নামের একটা মেনু রয়েছে। সো এখানে যদি ক্লিক করি আমাদের সামনে কিন্তু অনেকগুলা ওয়াটারমার্কের ডিজাইন চলে আসবে। সো ওয়াটারমার্ক মানে তো আমরা বুঝি যে জলচ্ছবি, অর্থাৎ আমরা কী করবো, এই পেজটাকে আমরা কী করতে চাচ্ছি, নিজেদের নামে লিখতে চাচ্ছি যে পেছনের দিকে একটা ডিজাইন থাকবে। সো সেটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, যে এটা যদি ক্লিক করি তাহলে দেখো এই যে আমাদের যে পেজটা রয়েছে এই পেজের এখানে কি চলে আসলো, একটা ডু নট কপি, একটা ওয়াটারমার্ক চলে আসলো। সো এখান থেকে আমাদের যে ডিজাইনগুলো আছে এগুলোও করতে পারি, আবার কি করতে পারি, আমরা নিজেদের মতো করেও এটাকে কাস্টমাইজ করে নিতে পারি। সো এর নিচে আমরা দেখতে পাচ্ছি যে মোর ওয়াটারমার্কস ফ্রম office.com, অর্থাৎ আমরা অনলাইন থেকে কী করতে পারি, এটাকে নিয়ে আসতে পারি। বা হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক, অর্থাৎ কাস্টমাইজ করেও কিন্তু কি আমরা ডিজাইন করে নিতে পারি। সো কাস্টম ওয়াটারমার্কে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখো প্রথমে যদি আমরা দেখি যে নো ওয়াটারমার্ক মানে কি, কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। দেন হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। তো এখানে আমরা কি করতে পারি, সিলেক্ট পিকচার থেকে অনলাইন থেকে বা আমাদের যে বিং ইমেজ সার্চ এটার মাধ্যমে অনলাইন থেকেও নিয়ে আসতে পারি, বা আমাদের যে ড্রাইভে যদি ডাউনলোড করা থাকে সেখান থেকেও আমরা নিয়ে আসতে পারি, বা একটা আমাদের যে ল্যাপটপ সেখান থেকেও নিয়ে আসতে পারি।
সো দেখো আমরা যদি দেখি যে ডাউনলোড আগে থেকেই ডাউনলোড করা ছিল, তো এটাকে যদি ইনসার্ট করি এবং অ্যাপ্লাই করি তাহলে দেখো এই যে আমাদের একটা পিকচারের মতো ওয়াটারমার্ক কী হলো এখানে চলে আসলো। সো আমরা পিকচারও অ্যাড করতে পারি তাহলে ওয়াটারমার্ক হিসেবে, বা আমরা কী করতে পারি তার নিচে দেখতে পাচ্ছি টেক্সট ওয়াটারমার্ক, অর্থাৎ টেক্সটটাকেও কী করতে পারি আমরা কাস্টমাইজ করে নিতে পারি। সাপোজ এই যে টেক্সট আছে এখানে আমরা যদি একটা টেক্সট আমরা ওয়ার্ড টাইপ করি, লাইক চ্যানেলের নামটি লিখলাম, তাহলে দেখো এই যে আমাদের যে চ্যানেলের নামটি আছে এটাই কিন্তু এখানে চলে আসলো। সো এইভাবে কী করে লিখতে পারি আমরা টাইপিং করেও সেটাকে কাস্টমাইজ করে নিতে পারি, বা এটাকে ডায়াগোনাল আছে হরিজন্টালি করে নিতে পারি। সাপোজ এই যে হরিজন্টাল হয়ে গেল। তো এইভাবে কী করতে পারি আমরা ওয়াটারমার্কগুলো এখানে অ্যাড করতে পারি। তো তার পাশে আমরা যদি দেখি যে পেজ কালার, সো পেজ কালারগুলো আমরা কী করতে পারি নিজেদের মতো কালার করে নিতে পারি। সাপোজ আমরা এই কালারটা করতে চাচ্ছি বা এই কালারটা করতে চাচ্ছি, এখানে ক্লিক করলে কী হয়ে যাবে এই কালারটা দেখো এখানে চলে আসবে। তো তাছাড়াও কী করতে পারি আমরা আরও কালারগুলো এখান থেকে আনতে পারি, বা তার নিচে দেখতে পাচ্ছি ফিল ইফেক্ট। তো ফিল ইফেক্ট থেকে দেখো অনেক ধরনের প্যাটার্ন চলে আসবে, যে টেক্সচার। সো এখান থেকে যে কোনো একটাও কী করতে পারি আমরা সিলেক্ট করে নিতে পারি। সাপোজ এটাকে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো এই যে আমাদের পেজের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা হচ্ছে এমন ধরনের টেক্সচার চলে আসলো। সো এটাও করতে পারি, বা তার পাশে আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এই প্যাটার্নগুলো কী করতে পারি এখান থেকে অ্যাড করে নিয়ে ওকে করলে কী হয়ে যাবে এটাকে হচ্ছে আমরা পেজের যে ব্যাকগ্রাউন্ড সেই হিসেবে ইউজ করতে পারবো। তো এই গেল পেজ কালার, এবং তার পাশে দেখতে পাচ্ছি যে পেজ বর্ডার। সো এখানে পেজ বর্ডারে এখানে দেখতে পারবো যে এই ইন্টারফেসটি চলে আসবে। তখন আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে নান আছে, অর্থাৎ কোনোই কি থাকবে না, পেজের যে বর্ডার এটা থাকবে না। তো তার নিচে দেখতে পাচ্ছি যে বক্স পেজ বর্ডার আছে এখানে। তো এখান থেকে আমরা কেমন ধরনের লাইন হবে সেটাকেও সিলেক্ট করে নিতে পারি। সাপোজ এটা করতে চাচ্ছি, তো আমরা কি করব এই যে চারপাশে কি হচ্ছে একটা বর্ডার চলে আসবে। সো দেখো এখানে ক্লিক করলে আমাদের চারপাশে একটা বর্ডার চলে আসলো। বা আমরা কি করতে পারি যে কোনো একটাকে ক্লিক করে দেখো ক্লিক করলে কী হয়ে যাবে পেজ বর্ডারটা চলে যাবে। সো এখানে যদি ওকে করি তাহলে দেখো এই যে আমাদের নিচে যে বর্ডার এটা কিন্তু নেই। সো এভাবে কী করতে পারি আমরা পেজ বর্ডারগুলো দিতে পারি, বা মোর অপশান আছে যে পেজ বর্ডারগুলোর মার্জিনগুলো ওপর থেকে কতটা নিচে থাকবে, লেফটে থাকবে নাকি রাইটে থাকবে, সেটাও কিন্তু আমরা কী করতে পারি কাস্টমাইজ করে এখান থেকে নিয়ে নিতে পারি। তো এইভাবে যে আমাদের পেজ বর্ডারগুলো আছে আমরা কী করতে পারি 3D বা শ্যাডো এগুলো কী করতে পারি এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। সো বা আমাদের যে শেডিংটা আছে শেডিংটা এমনভাবে কী করতে পারি যে নো কালার আছে এখান থেকে সাপোজ এই কালারটা দিয়ে এই যে আমাদের যে লেখার চারপাশে বা হচ্ছে যে লেখার নিচে কী আসলো একটা কালার ইফেক্ট চলে আসলো। সো এইভাবে কী করতে পারি আমরা পেজ বর্ডারগুলোকে এখান থেকে ইউজ করতে পারি, বা পেজ বর্ডারের যে ডিজাইনগুলো আছে এগুলো এখান থেকে কী করতে পারি দেখো অনেক ধরনের ডিজাইন আছে, এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এই গেল আমাদের পেজ বর্ডার মোটামুটি। তো ডিজাইন মেনুতে আমাদের এই দুটো কাজই করা যায়, একটা হচ্ছে ডকুমেন্ট ফরম্যাটিং করতে পারবো, আর হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড এটাও করতে পারবো। সো আজকে এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওতে আমরা লেআউট যে মেনুটা রয়েছে তার কাজগুলো দেখার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, এবং পরবর্তী ভিডিও এবং প্রোডাক্টিভ স্কিল শিখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।